এভরিওয়ান। রমজান মাসে প্রায় সবার ইফতারের টেবিলে বুন্দিয়া কম বেশি থাকেই, কিন্তু এখনকার এই পরিস্থিতিতে বাজার থেকে বুন্দিয়া কিনে আনাটা কিন্তু খুবই বিপজ্জনক। তাই খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে বুন্দিয়া বানিয়ে নেওয়া যায়, আজকে আপনাদের সাথে আমি সেই রেসিপিটি শেয়ার করব। আমি এখানে চিনি শিরা তৈরি করে নিয়েছি, আর চিনি শিরা কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি। তো এজন্য আমি এখানে চিনি শিরাটা কিভাবে বানাতে হয় সেটা দেখালাম না। এখানে আমি বুন্দিয়ার জন্য ১ কাপ বেসন নিয়ে নিলাম এবং বেসনটি অবশ্যই চেলে নিতে হবে। তাহলে আমাদের যে বুন্দিয়ার গোলাটা সেটা অনেক বেশি মসৃণ হবে। তো আমি খুব ভালোভাবে বেসনটিকে চেলে নিচ্ছি। দেখুন, বেসন চেলে নেওয়ার পরে ঠিক এভাবেই কিন্তু একটু ময়লা থেকেই যায়। তো এই জন্য বারবার বললাম যে বেসন চেলে নেওয়া খুবই দরকার। তো বেসন চেলে নেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ খাবার তেল। এখন আমি আস্তে আস্তে করে বেসনের সাথে পানি মেশাবো। পানির পরিমাপটা আমি যেহেতু ১ কাপ ময়দা নিয়েছি, তো আমি ৪ ভাগে ৩ ভাগ পানি নেব এবং পানিটা কিন্তু একসাথে ঢেলে দিব না, আমি অল্প অল্প করে পানি ঢালবো আর মেশাতে থাকবো। অল্প অল্প করে পানি ঢেলে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে অনেকেই খাবার সোডা ব্যবহার করে, তবে আমি আজ খাবার সোডা ব্যবহার করব না। আর যারা খাবার সোডা ব্যবহার করতে চান তারা আধা চামচেরও কম খাবার সোডা ব্যবহার করতে পারেন। দেখুন, আমার বেসনের গোলাটার ঘনত্ব ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা না এবং খুব বেশি ঘন না। এভাবে যখন হয়ে যাবে তার মানে বুঝতে হবে যে আমার বুন্দিয়ার জন্য বেসনের গোলাটা রেডি। এখন এখান থেকে আমি ১ কাপ গোলা আমি আরেকটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি অরেঞ্জ কালারের ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে লাল অথবা সবুজ যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। বাজারের বুন্দিয়াগুলো কিন্তু অনেক বেশি কালারফুল হয়। তো আমার বাসায় এখন যেহেতু কোনো কালার নেই, শুধুমাত্র অরেঞ্জ কালার ছাড়া, সো আমি এখানে অরেঞ্জ কালার সামান্য পরিমাণে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে আবার ফেটিয়ে নিচ্ছি। বুন্দিয়া ভাজার জন্য আমি এরকম ছোট একটা লোহার কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, যাতে আমার তেল খুব বেশি নষ্ট না হয়। তো আমার তেলটা গরম হয়ে গেছে। আমি একটুখানি বেসনের গুঁড়ো এর মধ্যে ছেড়ে দিয়ে চেক করে নিচ্ছি যে আমার তেলটা গরম হয়েছে কিনা। তো আমার বেসনের গুঁড়োটা কিন্তু সাথে সাথে উপরে উঠে আসেনি, তার মানে আমার তেলটা আরেকটু গরম হবে। তো আমি আরেকটু অপেক্ষা করছি। করার পরে ঠিক এরকম চামচ আমাদের বাসায় কম বেশি সবারই আছে। তো আমি এই চামচের উপর বেসনের গোলাটি দিয়ে হালকা একটু ঝাঁকিয়ে নিচ্ছি, কিন্তু বেশি জোরে ঝাঁকানো যাবে না। এছাড়া আপনি একটা চামচ দিয়েও এই গোলাটাকে উপর থেকে হালকা নাড়াচাড়া করলেও কিন্তু বেসনের গোলাগুলো তেলের মধ্যে খুব সুন্দরভাবে পড়বে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, এতে করে একটার উপর একটা পড়বে, যার কারণে বুন্দিয়াগুলো কিন্তু পারফেক্টভাবে গোল হবে না। দেখুন, আমি খুব আস্তে করে কিন্তু নাড়াচাড়া করার কারণে আমার বুন্দিয়াগুলো মোটামুটি গোল হয়ে পড়েছে। তো তেলের মধ্যে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বুন্দিয়াগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি চামচ দিয়ে বুন্দিয়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেল খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এরপরে দ্বিতীয় ব্যাচে বুন্দিয়া ভাজার জন্য চামচটাকে কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়ে ভাজতে হবে।
তো আমি চামচটাকে ভালোভাবে ক্লিন করে নিয়ে আমি আবারও বেসনের গোলাটাকে চামচের উপরে দিয়ে খুব হালকা হাতে চামচ দিয়ে নেড়ে তেলের মধ্যে ছাড়ছি। দেখুন এখনও কিন্তু খুব ভালোভাবে বুন্দিয়াগুলো গোলভাবে পড়ে গেছে। তারপর সবগুলো বুন্দিয়া ভাজার পরে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার বুন্দিয়াগুলো কিন্তু মোটামুটি সবগুলোই সুন্দরভাবে গোল হয়েছে। আর এটার একটা কারণই হচ্ছে তাড়াহুড়ো করিনি, আমি খুব আস্তে করে আমি বুন্দিয়াগুলো তেলের মধ্যে ভেজেছি। আর বুন্দিয়াগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্প। তো এখন আমি সব বুন্দিয়াগুলো আমি যে চিনি শিরা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চিনি শিরাটা কিন্তু এখানে মোটামুটি গরম ছিল। কেউ চাইলে এক্ষেত্রে চিনি শিরাটাকে চুলায় রেখেও বুন্দিয়াগুলো ঢেলে নিতে পারে। তো আমি বুন্দিয়াগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। তো মাত্র একটি উপকরণ দিয়ে কি সহজে সুন্দরভাবে বাসায় বুন্দিয়া তৈরি করে নেওয়া যায়। আবার এটা দেখতে কিন্তু কোনো অংশে বাজারে থেকে কম নয়।